অর্থাৎ মতুয়া আজকে মুসলমান ভাইরা যারা আছেন চিনবেন, বুঝবেন যে আমাদের হিন্দুদের ভিতরে অনেক ধর্ম, যেমন আপনাদের মুসলমান ধর্মের ভিতরে অনেক ধর্ম আছে। তো মতুয়াটা হচ্ছে আমাদের গোপালগঞ্জে ভারতের যে মোদী সরকার এসেছিল, যে মন্দিরে গিয়েছিল, ওই কমিটির আমি সভাপতি, কেন্দ্রীয় কমিটির। কারণ ওই ঠাকুর বাড়ির যারা এখন আছে এরা এখন মানে লোভী হয়ে গেছে, এখন সবাই মানে কেউ না কেউ দেখতে পারে না। তো এখন আমাদের গণজাগরণ মঞ্চের উদ্দেশ্যটা হয়েছে যে তোমরা ওই ঠাকুর বাড়ির লোকরা একত্রে ভাগ খেতে হবে। তোমরা কি করো ওইটা আমরা জানি না, একত্রে খেতে হবে। যদি আমাদেরকে নিয়ে যদি ছিনিমিনি যদি খেলো, সেটা আমরা খেলতে দিব না। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। তারপরে আসেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। আজকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পেপারটা হিন্দু মহাজোট অনেকে বলে সংখ্যালঘু, আসলে আমরা সংখ্যালঘু না। সংখ্যালঘু কারা জানেন? সংখ্যালঘু হচ্ছে যারা ভদ্র, শান্ত, উচ্ছৃঙ্খল নয়, তাতে হিন্দু না, মুসলমান না, বৌদ্ধ না, সবাই সব ধর্মের, এরাই হচ্ছে সংখ্যালঘু। কথাটা বুঝাতে পারছি কিনা আপনাদের? যারা উগ্রবাদী, যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজি, যারা নারী ধর্ষণকারী, এরা হচ্ছে সংখ্যালঘু। কয়টা মুসলিমে ধরেন আপনার 18 কোটি মানুষের ভিতরে ধরেন 1 কোটি নাইলে ওরা আছে, আর 17 কোটি তো ভালো মানুষ। এই 17 কোটি ভালো মানুষ যদি রুখে দাঁড়ায়, এই 1 কোটি মানুষের কোনো পাত্তা থাকবে না এই বাংলাদেশে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বক্তব্যটা একটু প্রধান অতিথি মহোদয় আসলে, অর্থাৎ বাংলাদেশে এখন 4টা পার্টি, 4-5টা পার্টি এখন বড় আকারে, জামাত ইসলাম, বিএনপি, তারপরে হচ্ছে চরমোনাই, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, এরাই। কিন্তু আজকে জামাত ইসলাম একটা ধর্মীয় প্রতিষ্ঠান। আমি জানি প্রতিটা ধর্মের ভিতরে, হিন্দু বলেন, মুসলিম বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আলাদা একটা কথা বলছে, আমি মন্দিরে নাই, আমি মসজিদে নাই, আমি গির্জায় নাই, আমি মানুষের মাঝে বিরাজ করি, মানুষকে সেবা দাও, আমাকে তোমরা পাবা।